সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের ভেতরে যে প্রতিরক্ষা চুক্তি সই হলো, সে ব্যাপারে ভারত আসলে কি ভাবছে? ভারত কি সত্যি এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, নাকি প্রকাশ্যে শান্ত থাকার ভাব দেখিয়ে ভেতরে ভেতরে নিজের পরিকল্পনা সাজাচ্ছে? ভারতের গণমাধ্যম এই বিষয়টিকে কিভাবে দেখছে, এবং আসলে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে এই যে চুক্তিটা হলো, এই চুক্তি ভারতের জন্য আদৌ কোনো হুমকি সৃষ্টিকারী কোনো কিছু হলো কিনা, এবং ভারত কি আদৌ এই চুক্তি নিয়ে নতুন পরিকল্পনার দিকে যাবে? বলা হচ্ছিল ইসরায়েলের সাথে ভারত এই রকমের একটা চুক্তি করতে পারে। এই খবরটাই কতটুকু সত্য? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টক উইথ সিরাজ ইনসাইটের আজকের আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের আলোচনা করব। আশা করি আলোচনা ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আলোচনা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন ভারতীয় গণমাধ্যমের কয়েকটি শিরোনাম দেখি আগে, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করি। ভারতের খুব প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি হেডলাইন হচ্ছে, ভারত কি আবারও অপারেশন সিন্দুর চালাতে পারবে? মক্কা প্রতিরক্ষা চুক্তি কিভাবে বদলে দিচ্ছে সমীকরণ। আরেকটা শিরোনাম হচ্ছে, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, পাকিস্তান আক্রান্ত হলে সৌদি এবং তুরস্ক একসাথে যুদ্ধে নামবে। আরেকটা শিরোনাম, একজন আক্রান্ত হলে সবাই আক্রান্ত, সৌদি, তুরস্ক, পাকিস্তান চুক্তির নেপথ্যে কি? প্রত্যেকটা শিরোনামে প্রশ্ন, এবং এই প্রশ্নের ভেতরে মনে হয় যেন এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা বা এক রকমের চিন্তা এগুলো আছে। আর একটা শিরোনাম বলি, পাকিস্তান, সৌদি, তুরস্ক প্রতিরক্ষা চুক্তি, এর বার্তা আসলে কি? একজন আক্রান্ত হলে সবাই আক্রান্ত, পাকিস্তান, সৌদি, তুরস্ক মক্কা চুক্তি সই, এ কি ইসলামী নেটো? এ হলো আর একটা শিরোনাম। আর একটা শিরোনাম বলি, ভারত কি ইসরায়েলের কাছে পাকিস্তান, সৌদি, তুরস্ক জোট মোকাবেলায় প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব দিয়েছে? এই খবরটিকে বলা হচ্ছে এটা ভুয়া খবর, ভারত এই ধরনের কোনো প্রস্তাব দেয়নি। যাই হোক, সুপ্রিয় দর্শক, এতক্ষণ যে কয়টা শিরোনাম বললাম, এই শিরোনামগুলো নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কতগুলো বিষয় ফুটে ওঠে। সবচেয়ে বড় যে বিষয়টি ফুটে ওঠে সেটা হচ্ছে যে ভারত এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠার ভেতরে আছে, নানা রকমের প্রশ্ন, জল্পনা কল্পনা, যে পাকিস্তানের সাথে সৌদি আরব, তুরস্কের যে চুক্তি হলো, আসলে এতে কি দাঁড়াবে, কি হবে? তিন দেশ কি তাহলে যুদ্ধে নেমে যাবে যদি ভারত পাকিস্তানের উপর হামলা চালায় বা পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়? এরকম অনেক উদ্বেগ, উৎকণ্ঠা আছে। এরপরে আরও কতগুলো উদ্বেগ, উৎকণ্ঠা ভেতরে ভেতরে কাজ করছে। সৌদি আরব থেকে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ভারত বিপুল পরিমাণে তেল, গ্যাস কেনে। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক, এই তিন দেশের ভেতরে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুসারে যদি দীর্ঘদিন চলে এই তিন দেশ, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই জোটের অনেক বড় প্রভাব পড়বে এবং পাকিস্তানের প্রভাব আলটিমেটলি খুব বেশি পড়বে। সেক্ষেত্রে এই সমস্ত দেশের সাথে ভারতের সম্পর্ক, লেনদেন এগুলো কীরকম হবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। তার মানে পাকিস্তান বলা যায় যে ভারতের জন্য মধ্যপ্রাচ্যটাকে অনেকটা কঠিন করে ফেলেছে, তার ব্যবসা বাণিজ্য, লেনদেন থেকে শুরু করে সব কিছু। এবং আমরা দেখেছি ইরানের সাথে যুদ্ধের সময় ইসরায়েল এবং আমেরিকা যে যুদ্ধ করলো ইরানের সাথে, এই যুদ্ধের সময় ভারত কিন্তু ইসরায়েলের সাথে বিশেষ মহরম এইরকম সম্পর্ক মেনটেন করে চলেছে। এবং যুদ্ধ শুরুর 2 দিন আগে ভারতের নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গিয়েছিলেন এবং কি কি কথা বলেছিলেন আপনাদের অনেকেরই মনে আছে। আমি জাস্ট একটা দুটো কথা বলি। তিনি বলেছিলেন ইসরায়েল হচ্ছে ইহুদিদের ফাদারল্যান্ড আর ভারত হচ্ছে মাদারল্যান্ড। অর্থাৎ ইসরায়েলে হয়তো জন্মগ্রহণ করেছে ইহুদিরা, কিন্তু পরিপুষ্ট হয়েছে ভারতে বা ভারতের সহযোগিতায়। তার মানে
ভারত ইসরায়েলের প্রতি কতটা সফট এবং কতটা দরদি বা কতটা বন্ধুভাবাপন্ন, কতটা ক্লোজ সম্পর্ক মেনটেন করে, এইগুলো বোঝানোর জন্য নরেন্দ্র মোদী নেতানিয়াহুর সাথে বৈঠকে এই কথা বলেছিলেন। এবং তিনি একদম প্রকাশ্যে বলে এসেছিলেন যে ইসরায়েলের প্রতি ভারতের সমর্থন রয়েছে। এর 2 দিন পরে যুদ্ধ শুরু হয় এবং ভারত মহাসাগরে বলা হয় যে ভারতের দেয়া ইনফরমেশনের ভিত্তিতে বলা হয়, আমি শিওর না, যে ইসরায়েলের যে একটা যুদ্ধ জাহাজ ধ্বংস করেছিল তাতে 170 জন বা কতজন যেন আমেরিকার নৌবাহিনীর সেনা সদস্য মারা গেছে। সেটা কিন্তু ভারত নাকি তথ্য দিয়েছিল। আমি নাকি বললাম, একদম নিশ্চিত করে বলছি না, এরকম কথা আছে বাজারে। তো এইরকম একটা প্রেক্ষাপটে ভারত সংযুক্ত আরব আমিরাতের সাথে কিন্তু বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক করেছে। এই বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক করার কারণে আলটিমেটলি সেটা ইরানের বিরুদ্ধে যাচ্ছে। যদিও ভারতের সাথে ইরানের দীর্ঘদিনের ভালো সম্পর্ক ছিল, কারণ বাণিজ্যিক সম্পর্ক। আমেরিকার নিষেধাজ্ঞার পরেও চীন এবং ভারত ইরান থেকে প্রচুর পরিমাণে তেল নিয়েছে, যার কারণে ইরানের অর্থনীতি অনেকটা সারভাইভ করে গেছে। সেই ভারত সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি করে কার্যত ইরানের বিপক্ষে অবস্থান নিয়েছে। আবার ভারতের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার পর এবং ইসরায়েলের সাথে খুবই তহরম মহরম থাকার কারণে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ করেছে অনেক। গত কয়েক বছরে কয়েক হাজার পাকিস্তানি কর্মী সংযুক্ত আরব আমিরাত থেকে বহিষ্কার করা হয়েছে, এরকম খবরও আছে। এছাড়া পাকিস্তানের যদিও আর্থিক সংকট চলছে, তারপরে এই যুদ্ধের ভেতরে হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে $3 বিলিয়ন ফেরত দিতে বলেছে ঋণের টাকা। এদিকে ভারতের সাথে কিন্তু তার সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হচ্ছে। তো এই যে সংযুক্ত আরব আমিরাতের সাথে ভারতের সম্পর্ক, এবং সংযুক্ত আরব আমিরাত বলা যায় যে অনেকটা চেপে ধরল পাকিস্তানকে এই যুদ্ধের ভেতরে টাকা ফেরত দেওয়ার ব্যাপারে। এই বিষয়গুলো হয়তো ভেতরে ভেতরে পাকিস্তানের কাজ করবে এবং তারা নিশ্চয়ই সংযুক্ত আরব আমিরাত এবং ভারতের এই সম্পর্ককে ভালো চোখে দেখছে না। তাহলে এই যে মক্কা চুক্তি, এই মক্কা চুক্তির মধ্য দিয়ে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক এক জায়গায় আসলো। সেক্ষেত্রে ভারতের সাথে যে মধ্যপ্রাচ্যের যে দহরম মহরম সম্পর্ক, এই সম্পর্কটা পাকিস্তান বিভিন্ন কায়দায় প্রভাব সৃষ্টি করে, চাপ সৃষ্টি করে এই সম্পর্কটা হয়তো ডাউনগ্রেডেড করে দেওয়ার চেষ্টা করবে। দেখা যাক কি হয়। বাট ভারতকে নিয়ে যে পাকিস্তানের বিশেষ পরিকল্পনা আছে তাতে কোনো সন্দেহ নেই। এবং ভারতের পত্রিকার একদম সর্বপ্রথম যে হেডলাইনটা, যে পাকিস্তানের বিরুদ্ধে কি নতুন করে অপারেশন সিন্দুরের মতো অভিযান চালাতে পারবে, তার মানে কি? মনে হচ্ছে যেন ভারত একটা পরিকল্পনা করছিল পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালানোর, অথবা যা অভিযান চালিয়েছে আরও অভিযান চালাতে চায় ভবিষ্যতে। তাদের এমন প্ল্যান, এমন খায়েশ বা এমন আকাঙ্ক্ষা আছে। প্রয়োজন হয় তাহলে কি পাকিস্তানের ভেতরে ভারত এরকম অপারেশন সিন্দুরের মতো অভিযান চালাতে পারবে, এই প্রশ্ন করেছে। তার মানে হচ্ছে ভারত যেন এই ধরনের অভিযান চালানোর জন্য প্রস্তুত, বা যদি লাগে তাহলে চট করে চালিয়ে দেবে। এবং আমরা পরপর দুটো সংঘাতের খবর বলি, 2019 সালে এবং 2025 সালে এই যে দুটো সংঘাত হলো ভারতের সাথে পাকিস্তানের, যে দুটোতেই আগে ভারত পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে, এরপরে পাকিস্তান আবার সেটা জবাব দিয়েছে। 2019 সালের বালাকোটে অভিযান চালালো ভারত, বিমান হামলা। সেই বিমান হামলা চালাতে গিয়ে তো তাদের একটা MiG-29 ধ্বংস হলো এবং বিমানের পাইলট অভিনন্দন তিনি আটক হলেন। আবার এই যে গত বছর পেহেলগাম যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে বসল। বিমান হামলা চালানোর পরের দিনই পাকিস্তানও ভারতের ভেতরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালালো এবং শুরু হয়ে গেল যুদ্ধ। সেই যুদ্ধে ভারতের বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়েছে, সে খবর একদম এখন আর ওপেন সিক্রেট, সেটা আর গোপন করার কিছু নেই। তো এই যে ভারত অন্তত 2 দফায় পরপর 2019 সালে এবং 2025 সালে দুইবারই ভারত পাকিস্তানের ভিতরে একতরফা, অর্থাৎ নিজে আগে অভিযান চালিয়েছে, পরে
পাকিস্তান জবাব দিয়েছে এবং দুইবারই ভারত খানিকটা মার খেয়েছে, দুইবারই বিমান হারিয়েছে, একবার পাইলট আটক হয়েছে, বেশ বড় রকমের একটা ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারত। তো এই যে আবার বলছে যে তারা কি আবার অপারেশন সিন্দুরের মতো অভিযান চালাতে পারবে? তো এরকম অপারেশন সিন্দুরের মতো অভিযান যদি আপনারা চালাতে চান ভারত, তাহলে পাকিস্তানও নিশ্চয়ই জবাব দেবে, এবং জবাব দিতে গেলেই কিন্তু আগের চেয়ে সম্ভবত বড় সংকটে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সেই কথাই টাইমস অফ ইন্ডিয়ার শিরোনামে বলা হয়েছে যে আগের মতো কি অপারেশন সিন্দুরের মতো অভিযান চালাতে পারবে ভারত? কারণ এখন তুরস্ক এবং পাকিস্তান একসাথে যুদ্ধ করবে এবং সৌদি আরব তার সাথে থাকবে। অর্থেরও সংকট হবে না, দুই দেশ মিলে প্রচুর সেনা এবং অস্ত্র সামরিক সরঞ্জাম যথেষ্ট আছে। ভারতের যত সেনা পাকিস্তান আর তুরস্ক মিলে তার চেয়ে বেশি সেনা হবে। অতএব ভারতের জন্য আসলেই আপাতত আমরা যা দেখতে পাচ্ছি এই মক্কা জোট বড় সংকট সমস্যার কারণ হয়ে দাঁড়ালো। ভারতের পত্রপত্রিকায় যে শিরোনাম করা হয়েছে তার আর একটা শিরোনাম হচ্ছে যে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক প্রতিরক্ষা চুক্তি ভারতের জন্য বার্তা কি? নিশ্চয়ই ভারতের জন্য বার্তা, কড়া বার্তা বা কঠিন বার্তা আছে বলে আমার কাছে মনে হয়। এটা বলছি এই কারণে যে আমি আগেই বলেছি যে পরপর 2 দফা যে হামলা করেছে 2019 সালে এবং 25 সালে ভারত আগে হামলা করেছে পাকিস্তানের ভেতরে। আগে হামলা করা মানে কি? আগে হামলা করা মানেই হচ্ছে যে চট করে মেরে বসলো, যেমন আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রত্যেকবারই আগে আগে হামলা করেছে। আগে হামলা করা মানে মার দিয়ে বসা, মারামারি শুরু করা, সূচনাটা করা। তো এই সূচনা শুরু, অর্থাৎ আমি পাকিস্তানকে মেরে বসলাম, ভারত পাকিস্তানকে মেরে বসলো, এটার কিন্তু আলাদা আলাদা ইম্প্যাক্ট আছে। অর্থাৎ যুদ্ধটা শুরু করলো আগে ভারত, সন্ত্রাসী হামলা হয়েছে, হামলার পরে ভারত রাষ্ট্র হিসেবে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ। তো এখন বার্তা কি পাকিস্তানের এই জোটের পক্ষ থেকে ভারতের জন্য বার্তা কি, সেই প্রশ্ন যদি তোলা হয় তাহলে সেই প্রশ্নের জবাবে বলা যাবে যে ভারতের জন্য বার্তা বেশ কঠিন বার্তায় আছে। কারণ তুরস্ক পরিষ্কার করে বলেছে যে পাকিস্তান যদি ভারত দ্বারা আক্রান্ত হয় তাহলে অবশ্যই তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়াবে এবং সেখানে বিমান, নৌশক্তি এবং সেনা দিয়ে যুদ্ধে জড়িয়ে যাবে। এবং তার আগে আরেকটু বলি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কিন্তু গত পরশুদিন, অর্থাৎ শুক্রবারে যেদিন এই মক্কা চুক্তি হয়েছে, সেদিন বলেছেন যে তুরস্ক হচ্ছে আমাদের, আমরা যদি একটা দেহ হই, তুরস্ক এবং পাকিস্তান দুটো মিলে একটা হার্ট, অর্থাৎ তুরস্ক হচ্ছে পাকিস্তানের একেবারে হৃদয়ের বন্ধু। তো সেই তুরস্কের সাথে পাকিস্তানের যখন এরকম সামরিক চুক্তি হচ্ছে, তখন এই চুক্তির মানে, এই চুক্তির বার্তা ভারতের জন্য যথেষ্ট শক্ত, তাতে কোনো সন্দেহ নেই। অপারেশন সিন্দুর অথবা বালাকোট অভিযান যেটাই হোক না কেন, এই ধরনের অভিযান ভারত আর একবার চালাতে গেলেই আরও বেশি সংকটের মুখে পড়বে, কারণ পাকিস্তান তখন একা থাকবে না। আর এখানে এইরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে চীনও পেছন থেকে আগের চেয়ে বেশি সমর্থন দেবে। তার মানে এই বার্তাটা, তার মানে এই যে মক্কা চুক্তি এবং তুরস্ক, সৌদি আরব আর পাকিস্তানের ভেতরে প্রতিরক্ষা জোট, এটি ভারতের জন্য অনেক অনেক জটিল বার্তা বহন করছে। ভারতের জন্য মোটেই সহজ, আরাম, শান্তি বা সুখকর কোনো খবর নেই। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে মতামত জানতে চাই, আপনারা কি মনে করছেন তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে চুক্তি হলো, এই চুক্তি আসলে ভারতের জন্য কোনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো কিনা, ভারতের জন্য উদ্বেগ উৎকণ্ঠার কোনো কারণ হলো কিনা? ভারতের গণমাধ্যমে কিন্তু নানা রকমের প্রশ্ন করা হচ্ছে। এই চুক্তির পর ভারত কি খুব সহজে আর পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা আগাম হামলা করার চিন্তা করতে যাবে? কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।